হরে কৃষ্ণ, রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইনে উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু রয়েছেন, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করব, এক বাবা আমাকে কমেন্ট করেছেন যে তুমি যে তত্ত্বগুলো দাও এগুলো কারো সঙ্গে মিল নেই, গীতা ভাগবত পুঁথি পাঠ কোথাও পাওয়া যাবে না। তো এই বিষয়ে আজকে কথা বলবো। তো পুরোটা একদম গীতা থেকেই আপনাদেরকে বা মহাভারত থেকেই আপনাদেরকে প্রমাণ দিয়ে দেবো যে আছে কি না। আপনারা বিবেচনা করবেন, বিবেচনা করে কমেন্ট লিখবেন, ঠিক আছে? তো এই যে ধর্মের পথে অবলম্বন করলে যে দেহতত্ত্ব বা যে কোনো আমরা এই যে কাম ক্রোধ লোভ মোহ এগুলো যা কিছু বলছি সব কিন্তু ভগবানের শ্রীকৃষ্ণের মুখাশ্রিত বাণী গীতার মধ্যে উল্লেখ আছে, কিন্তু আমাদের ব্যাখ্যা দেওয়া ভুল বা বোঝার ভুলে আমরা এগুলো বুঝতে পারি না। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে বলছি, যেনারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ, যদি চ্যানেলের ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রেম সে বলো রাধে রাধে। পিতা স্বর্গপিতা ধর্মপিত হি পরম তপ পিতরি প্রীতম পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা সর্বদুঃখ নিয়ন্ত্রিতাং ভক্তি মুক্তি প্রদায়িনী বিশ্বেশ্বরী জগধাত্রী মাতৃদেবী নমস্তুতে। ওম অখণ্ডমণ্ডলকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশূলকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। বাবা, যার জন্য শিব যোগী শ্মশানবাসী হয়েছে, শ্মশানেতে ঘুরেছে, সেই মানুষটাকে আসল গুরুটাকে, গুরুর কাছে যে আমরা তত্ত্বগুলো পেয়েছি, তো এগুলো আমাদের জগৎপতি যে ঈশ্বর ভগবান সেগুলো আমাদেরকে দিয়েছে গীতার মাধ্যমে। দেবতার দেবতা, আদি দেবতা হচ্ছে ভোলানাথ। তার নাম নিয়ে ধ্যান নিয়ে দেহ তত্ত্বটা বুঝেছেন, এই দেহের কোনো গৌরব করা যাবে না, এই দেহের মধ্যে কিছু নেই, এটা শুধু এই যে আছে এটা একটা নশ্বর দেহ, আর সত্য হচ্ছে ওই শ্মশান। কত লোক শ্মশানের ছাই হয়ে পড়ে আছে, তাই শ্মশানের ছাই তুলে তুলে গায়ে মেখে সে যোগী হয়ে গেল, যোগ সাধনা করেছে। সাধন ভজনটা এগুলো হচ্ছে দেহ ঘরের কাজ, সবাই বুঝতে পারে না, তাই ফটফট করে নানা রকমের কমেন্ট করে দেয়। তো বলেছে কি দাদা ভাই, বলেছে এই যে তুমি কামতত্ত্ব বলেছো এগুলো কোথায় আছে গীতাতে? গুণত্রয় বিভাগ যোগ বিশ্লেষণে যাবেন, ব্যাখ্যাতে যাবেন। দেহের মধ্যে কার্য চলিতেছে, কি কার্য? না গুণের কার্য চলিতেছে, তাই না? সারাক্ষণ শুধু কাজ চলছে, কি কি? তিনটা গুণ, সত্য তম আর রজ, বা সত্য রজ তম। যদি সত্যগুণ বৃদ্ধি পায়, সত্যগুণ যদি বৃদ্ধি পায়, তাহলে সাধকের দেশে সে চলে যায়। সে কি করে? পুজো পাঠ সেবা আরচি, তার যা কিছু চলন ফিরন সেই দেব ভাব, তাই না? যে খাওয়ারের মধ্যে, সেই কথা বলার মধ্যে, তার শোয়া চলন ফিরন, যার আচার ব্যবহার, সত্যগুণ বৃদ্ধি পেলে সেই ব্যক্তিটার পরিবর্তন হয়ে যায়। সে তখন কি হয়? সেই কালে যদি মৃত্যু হয় সে স্বর্গলোকে পৌঁছে যায়, তাই না? আর রজগুণ বৃদ্ধি পেলে কি হয়? ক্রোধ হয়, খাবারের প্রতি টান, বেশি বেশি মশলাযুক্ত খাবার ইত্যাদি ইত্যাদি গ্রহণ করি। এবার ক্রোধ কি টানে নিয়ে আসে বাবা? ক্রোধে পাপ,
পাপে কখন প্রবেশ করবেন? যখন আপনার তমগুণ বৃদ্ধি পাবে। কামের কথা বলেছিলাম, আপনি বলেছেন গীতাতে নেই। সচক্ষ প্রমাণ ছাড়া কথা বলা যাবে না, গীতাতে নেই। তাহলে তমগুণ বৃদ্ধি পেলে সেই ব্যক্তিটা তখন কি করেছে? ক্রোধ যখনই হলো তখন পাপের দিকে নেমে যাবে। খাবার দাবারের যে প্রসেসিং যদি কন্ট্রোলে না আনতে পারি আমরা, রাগ বেশি হলে তার দুঃখ জ্বালা অবশ্যই কপালে আছে। বেশি ক্রোধান্বিত হলে সেই কার্য কখনো সফল হতে পারে না। তখন মানুষ পাপ কার্যে লিপ্ত হয়। কাকে খুন করব, কাকে কাটবো, কোন খাবারগুলো খাবো, ওই তমগুণ বৃদ্ধি পেলে মানে পচা সরা খাবারের দিকে, নরকের দিকে মনটা ধাবিত হয়। কেন? তখন তারা কামের লিপ্ত হয়, কাম জ্বালাটা বেশি বাড়ে। আমি বলেছিলাম যে গীতাতে এগুলো আছে, ব্যাখ্যার্থীর ভুল, যারা বুঝতে পারছেন না। অনেক ব্যক্তি আছে যারা এগুলো শ্রবণই করে না, ফট করে ডিসক্রিপশনে যা লেখা আছে, টাইটেলে লেখা আছে বলে দিল যা ঝেট। একজনা বলেছে কালকে যে 1 মিনিটে কাম দমনের কথা বলেছিলাম, বলছে কামটা দমন করব কি করে? পুরো ভিডিওটাই দেখেনি, লাস্টে এই কথাটা সারা আছে। তা আপনারা দেখুন, না দেখে কমেন্ট করে দিচ্ছেন হুটহাট করে। একটু ভিডিও দেখার চেষ্টা করুন। বলেছি তো, পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না, একটু ধৈর্য চাই। আপনি কি ফট করে যদি আমি বিষয়টা ভিতরে ঢুকে যাই, বিষয়টা দিয়ে দিই, তাহলে তো আপনি ভিডিও দেখবেন না। দেখবেন কি? দেহের মধ্যে কার্য চলছে, ভগবানের শ্রীকৃষ্ণের খেলা কেউ বুঝতে পারবে না। আমার মতো নরাধম তো নই, বুঝতে পারবে না। শ্রীকৃষ্ণ নিজের বোনকে সুভদ্রাকে অর্জুনের সঙ্গে বের করে দিল। শ্রীকৃষ্ণ বোনকে অর্জুন ভালোবাসলো, সুভদ্রা সারা জীবন তাকে স্বামী রূপে চেয়েছে। এবার নিমন্ত্রণ করে নিয়ে আসলো বাড়িতে, তাদের মনের ভাব বুঝলো। অর্জুনকে সেবা দিয়েছে, সুভদ্রা বসে বসে কাঁদছে। সুভদ্রার মনের কথা প্রাণ গোবিন্দ বুঝতে আর বাকি থাকলো না। কিন্তু বলরাম দাদা সবসময় থাকে, সে বুঝতেই পারলো না। তত্ত্ব কি সবাই বুঝবে? বুঝলো না। সুভদ্রা তো এখন কি করলো? এ কান্নাকাটি থেকে, বোন কি হয়েছে? আমি অর্জুনকে বিবাহ করব, বলতে তো আর পারে না। অর্জুন বলছে সখা কি করব। শ্রীকৃষ্ণ নিজের বোনকে বার করে দিল। সবাই দেখছে, ওই দ্বারকাপুরী সবাই দেখছে সুভদ্রা রথে করে চলে যাচ্ছে। গ্রামবাসীরা বলরাম দাদাকে এসে বলছে। বলরাম দাদা ক্ষিপ্ত হয়েছে। তার যে যাদব বংশের যে সেনা বাহিনী সব কিছু নিয়ে সে ছুটতে চলেছে। এবার শ্রীকৃষ্ণের কাছে আসে বলছে, দেখো কৃষ্ণ, এরকম এরকম ঘটনা। বলছে তুমি চুপ করে আছো, এখনো যাবে না? আমাদের বোন যে চলে গেল, নিয়ে চলে গেল শ্রীকৃষ্ণ। বলছে সেটা আমি ভাবছি। কি ভাবছো? দেখতে হবে, সবার কাছে শুনতে হবে ঘটনাটা কি ঘটেছে। সব কিন্তু জানে। সুভদ্রাকে বলে দিল তুমি রথ চালন করবে। বলছে কেন রথটা চালন করবো? তাহলে অর্জুনের দোষ হবে না। সুভদ্রাই অর্জুনকে নিয়ে পালিয়েছে, অর্জুন সুভদ্রাকে নিয়ে পালায়নি। প্রমাণ হয়ে গেল। সবাই বলছে কে রথের মধ্যে বসেছিল? বলছে অর্জুন। রথটাকে চালাইছে? বলছে কি সুভদ্রা। তাহলে তো এখানে বিবেচনা করা যায় যে সুভদ্রাই অর্জুনকে নিয়ে পালিয়েছে, কিন্তু অর্জুন সুভদ্রাকে নয়। বলরাম দাদা বলছে এ কি? বলছে হ্যাঁ, যত দড়ি টড়ি আছে, যত সৈন্য আছে, চলো ধরতে যাবো আমাদের নিজের বোনকে। কারণ এখানে নিজের বোন তো দোষী। মানুষের ছেলেকে যে সারা জীবনে বনের ফল পাতা খেয়ে বেড়াচ্ছে, এই সেই হচ্ছে তোমার যে রাজ্যচ্যুত হয়েছে, সেই ছেলেটাকে নিয়ে পালিয়ে গেল আমাদের বোন, তাকে শাস্তি বিধান করতে হবে। শ্রীকৃষ্ণের কৌশল কেউ বুঝতে পারে না। তাই ব্যাখ্যার্থীদের কাছে অনুরোধ, তারা তো ব্যাখ্যা দিচ্ছেনই, যারা শ্রবণ করছেন একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তারপরে কমেন্ট করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখলাম। আপনাদের উপর ডিপেন্ড করে, কমেন্টের উপর ডিপেন্ড করে অন্ধকার হয়ে গেছে। তো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আজকের ভিডিওটা শেষ করছি। পরের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হরে কৃষ্ণ।